আসসালামু আলাইকুম। আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে জিআইএস আউটপুট নিয়ে। আরজিএস এ আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোর আউটপুটকে আমরা ডিফারেন্ট ফর্মে সেভ করতে পারি। আরজিএস এর ম্যাপ ডকুমেন্ট হিসেবে সেভ করতে পারি, আমরা ইমেজ ফাইল হিসেবে সেভ করতে পারি এবং প্রিন্টেড ম্যাপ হিসেবেও সেভ করতে পারি। আমরা আজকের টিউটোরিয়ালে দেখব আরজিএস এর আউটপুটগুলোকে কিভাবে আমরা ম্যাপ লেআউটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। আমি আর্টম্যাপটি লঞ্চ করেছি। আর্টম্যাপ লঞ্চ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের টিউটোরিয়ালের যে ম্যাপ ডকুমেন্টটা ছিল সেটা অলরেডি আমাদের এক্সিস্টিং ম্যাপে সেভ করা আছে। আমি আবারও আগের বারের মতোই একটি নতুন ব্ল্যাঙ্ক ম্যাপ ডকুমেন্ট দিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই ম্যাপ ডকুমেন্টটিকে সেভ করে নিচ্ছি। আমি টিউটোরিয়াল 2 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি যেখানে আমার একটি প্র্যাকটিস ফোল্ডার ক্রিয়েট করা আছে। আমি এখানে টিউটোরিয়াল 2 নামে এই ম্যাপ ডকুমেন্টটি সেভ করছি। আপনারা অবশ্যই কাজের মাঝে মাঝে আপনাদের ম্যাপ ডকুমেন্টটি সেভ দিবেন, আদারওয়াইজ আপনাদের কাজটি যদি কোনো কারণে হারিয়ে যায় সেটাকে রিট্রাইভ করা একটু ডিফিকাল্ট হবে। আজকে আমরা যেহেতু ম্যাপ লেআউট প্রিপেয়ার কিভাবে করতে হবে সেটা দেখব এবং ম্যাপ লেআউটে কিভাবে আমরা মাল্টিপল ম্যাপস অ্যাড করতে পারি সেটাও দেখব। আমরা চাইলে প্রিডিফাইন যে ম্যাপ লেআউট গুলো আমাদের শুরুতেই বক্সে চলে আসে সেখান থেকে আমরা একটা প্রিডিফাইন ম্যাপ লেআউট সেট করতে পারতাম, বাট আমি আজকে একদম নতুন করে একটা ম্যাপ লেআউট তৈরি করার অপশন গুলো দেখাবো। প্রথমেই দেখিয়ে নিচ্ছি আমাদের আর্ট ম্যাপের যে ইন্টারফেস আছে তার ঠিক এই লেফটের যে কর্নারটা আছে এই কর্নারে দুটো অপশন আছে। একটা অপশন যেটা এখন একটু হাইলাইট করা আছে যেটা হচ্ছে ডেটা ভিউ। ডেটা ভিউ যখন প্রেস করা থাকবে তখন আমি যত ডেটা আর্ট ম্যাপে অ্যাড করব সবগুলো আমাদের যে জেনারেল ডিসপ্লে উইন্ডো আছে সেই ডিসপ্লে উইন্ডোতে নরমালি শো করবে। যদি আমার লেআউট ভিউতে ক্লিক করা থাকে তাহলে আমি যখন ডেটা অ্যাড করব সবকিছুই আমার একটা ম্যাপ লেআউট ফরম্যাটের মধ্যে শো করবে। আমি প্রথমে আজকের টিউটোরিয়ালের ডেটাটা অ্যাড করে নিচ্ছি। আজকের টিউটোরিয়ালের ডেটা অ্যাড করার জন্য আমি চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়াল 2 ফোল্ডারে। যেহেতু আমার আরজিএস ফর বিগিনার্স পুরো ফোল্ডারটি কানেক্ট করা ছিল তাই আমি এখানে সবগুলো ফোল্ডারই অ্যাক্সেস করতে পারছি। টিউটোরিয়াল 2 ফোল্ডারের আন্ডারে আমি ডেটা ফোল্ডারে যাচ্ছি। এখান থেকে আমি বিজিডি এডিএম 3 যে সেই ফাইলটা আমাকে প্রোভাইড করা আছে আমি সেটা অ্যাড করতে যাচ্ছি। এখানে একটু বলে নিই, টিউটোরিয়াল 2 এর যে বিজিডি এডিএম 3 ফাইলটা আছে, দ্যাট মিনস বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি 3 ফাইলটা আছে, সেখানে পপুলেশনের ডেটা অ্যাড করা আছে যেটা আমাদের টিউটোরিয়াল 1 এর ডেটাতে নেই। সো আপনারা যখন টিউটোরিয়াল 2 করবেন তখন অবশ্যই টিউটোরিয়াল 2 এর ডেটা থেকেই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির এই সেই ফাইলটি অ্যাড করে নেবেন। আমি সেই ফাইলটি অ্যাড করছি। এখন আমি এই নিচের লেফট কর্নারে থাকা লেআউট ভিউটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের লেআউটের ভিউটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং একটা লেআউটের টুলবার চলে এসেছে, যে টুলবারটা ইউজ করে আমরা কাজ করতে পারবো। লেআউটে আমার একটা প্রি বিল্ট বা একটা বাই ডিফল্ট যে লেআউট ভিউ ছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি এই লেআউট ভিউটাকে যদি একটু মডিফাই করতে যাই সেজন্য আমি চলে যাব ফাইলে যে আমি পেজ অ্যান্ড প্রিন্ট সেটআপে যে আমি কিভাবে আসলে এই যে আমার ম্যাপ লেআউটের যে পেজটা আছে সেটাকে কিভাবে ফরম্যাটিং করব বা প্রিন্ট যখন আমি এই ম্যাপ লেআউটটাকে প্রিন্ট করাবো তখন আসলে কি ফরম্যাটে আমার এটা প্রিন্ট আউট হবে সেটা আমরা এখান থেকে সেট করে রাখছি। আমি এখানে সাইজ লেটার আছে, লেটার রাখতে পারি। আমি চাইলে আমার পেজ যদি A4 সাইজ দরকার হয় A4 সাইজ দিতে পারি, লিগাল হলে লিগাল দিতে পারি, ইটস আপ টু মি। আমি এখন যেটা আছে রাখছি। ওরিয়েন্টেশন এখানে পোর্ট্রেট আছে, আমি ল্যান্ডস্কেপ করে দিচ্ছি এবং এখানে একটা অপশন আছে, আমি এখানে প্রিন্টার পেপার সেটিংসটা আপনি যদি কোনো কারণে চেঞ্জ করতে চান আপনার পেপারের হাইট এবং উইডথ, ইউ ক্যান চেঞ্জ হিয়ার। এরপর আমাদের স্কেল ম্যাপ এলিমেন্টস একটা অপশন আছে, এই অপশনটা যদি চেক ইন করে দিই তাহলে আমার যে ম্যাপটা এতক্ষণ পেজের বাইরে দেখাচ্ছিল সেটাকে কিন্তু অলরেডি ও পেজের ভিতরে নিয়ে এসেছে। সো যখন স্কেলটা চেক অফ থাকবে তখন আমাকে ম্যানুয়ালি আর পেপার অ্যাডজাস্ট করে নিতে হবে। স্কেল ম্যাপ অপশনটা চেক ইন করে দিলে আমরা এই ম্যাপটাকে অটোমেটিক্যালি
পেজের যে লেআউটটা আমি নতুন করে সিলেক্ট করেছি তার মধ্যে দেখতে পারবো। সো আমি ওকে প্রেস করে দিচ্ছি, আমার একটা লেটার সাইজের পেপার ল্যান্ডস্কেপ ফরম্যাটে সেট হয়ে গিয়েছে। তার মানে আমার ম্যাপ লেআউটটা যখন আমি প্রিন্ট করাবো তখন আমি লেটার সাইজের একটা পেপারে ল্যান্ডস্কেপ ফরম্যাটে এটা অটোমেটিক্যালি প্রিন্ট আউট হবে। সো এখানে আমি একটা ম্যাপকে দেখতে পাচ্ছি। এখানে একটু বলে দিই, আমি টেবিল অফ কন্টেন্টসটাকে আজকে একটু রিমুভ করে কাজ করতে চাচ্ছি, কারণ লেআউট ভিউতে আমি দুইটা রুলার দেখাতে চাচ্ছি। আমরা একটু যদি খেয়াল করে দেখি, যখন আমার লেফট কর্নারে লেআউট ভিউটা অন করা আছে তখন আমার ওপরে এবং আমার লেফট সাইডে আমি কিছু রুলার দেখতে পাচ্ছি। ওপরে যে রুলারটা আছে এটাকে বলা হয় হচ্ছে হরাইজন্টাল রুলার, এবং এই পাশে যে রুলারটা আছে এটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল রুলার। আমি চাইলে আমার এই যে পুরো পেজ যেটা আছে, আমার লেটার সাইজের যে ল্যান্ডস্কেপ এই পেজটা আছে, এই পেজের মধ্যে আমি ম্যাপ লেআউটের জন্য একটা এরিয়া ফিক্স করে দিতে পারি। এই এরিয়ার আমার কোনো ফিক্সড মেজারমেন্ট থাকতে পারে। আমাকে যদি আমার ওয়ার্কের পারপাসে অর আউটপুটের পারপাসে কোনো ফিক্স মেজারমেন্ট বলে দেওয়া থাকে আমরা সেটাই ইউজ করতে পারি, অথবা আমরা আমাদের পছন্দ মতো মেজারমেন্টে একটা লেআউট গ্রিড তৈরি করতে পারি। সো লেআউট গ্রিড তৈরি করার জন্য যেটা করতে হবে, আমি প্রথমে একটা র্যান্ডম লেআউট গ্রিড তৈরি করছি। আমি প্রথমে ক্লিক করে দুই পাশে ক্লিক করে দুইটা ভার্টিক্যাল গ্রিড লাইন নিয়ে এসেছি বা দুইটা ভার্টিক্যাল গাইডলাইন নিয়ে এসেছি। আমি চাইলে এই গাইডলাইন গুলোর উপরে মাউসের রাইট ক্লিক করে ক্লিয়ার গাইড অর ক্লিয়ার অল গাইডস দিতে পারি। ক্লিয়ার অল গাইডস দিলে আমার সবগুলো গাইডলাইনই হচ্ছে রিমুভ হয়ে যাবে। আমি আবার হচ্ছে কিছু র্যান্ডম গাইডলাইন ক্রিয়েট করছি। আপনারা চাইলে কোনো পার্টিকুলার মেজারমেন্টে গাইডলাইন ক্রিয়েট করতে পারবেন। আমি পুরো লেআউটের এরিয়াটা ফিক্স করে দেওয়ার জন্য আমি একটা পার্টিকুলার লেআউট ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে এই গাইডলাইন গুলো ক্রিয়েট করছি। এই যে গাইডলাইন গুলো ক্রিয়েট করেছি এটার সুবিধা হচ্ছে আমি যে ডেটা ফ্রেম গুলো অ্যাড করব এগুলোর কর্নার গুলোকে আমি খুব ইজিলি এই গাইডলাইনের মধ্যে ফিট করে নিতে পারবো। সো আমার এরকম প্রপার একটা হচ্ছে লেআউট তৈরি হয়ে গেল। এটা একটা সিম্পল লেআউট, এটা একটা সিম্পল ম্যাপ লেআউট যেখানে আমি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রুলার ইউজ করে এক পেজের মধ্যে আমার ম্যাপের জন্য একটা পার্টিকুলার এরিয়াকে আমি হচ্ছে সিলেক্ট করে নিয়েছি। এখন এই এরিয়াগুলোকে আমি এই ম্যাপে আমি আসলে হচ্ছে ম্যাপের যে জেনারেল যে ফিচার গুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাড করব। আমার ম্যাপে একটা লিজন থাকবে, আমার ম্যাপে একটা অ্যারো থাকবে, একটা স্কেল বার থাকবে, একটা আমার সোর্স থাকতে পারে, আর আদার্স কোনো ইনফরমেশন যদি আমি রাখতে চাই রাখতে পারবো, টাইটেল রাখতে চাইলে রাখতে পারবো, লিজেন্ড অ্যাড করতে পারবো। সো আমরা এই জিনিসগুলো একটু অ্যাড করে আসি। আমি চলে যাচ্ছি ইনসার্টে। ইনসার্টে যে আমি অ্যাড করছি হচ্ছে নট অ্যারো। নট অ্যারো ওপেন করলে এখানে অনেক টাইপের নট অ্যারো আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে প্রপার্টিসে যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, স্টাইল ডিফাইন করতে পারবেন মোর স্টাইলসে যে। সো আপনি আপনার মতো পছন্দ মতো একটি নট অ্যারো হচ্ছে চুজ করে নিতে পারেন আপনার ম্যাপ লেআউটের জন্য। সো আজকে আমি এখানে যেগুলো ডিফাইন করা আছে সেখান থেকে একটা চুজ করব। আপনারা আপনাদের মতো বাসায় যখন প্র্যাকটিস করবেন বা নিজেরা যখন প্র্যাকটিস করছেন তখন এটাকে মডিফাই করে নিতে পারবেন। সো আমি একটা নট অ্যারো অলরেডি সিলেক্ট করেছি, করার পর এটা অনেক ছোট একটা অ্যারো এসেছে। আমি এটাকে একটু ড্র্যাগ করে একটু বড় করে নিচ্ছি। সো আমার ম্যাপের নট অ্যারোটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা পছন্দ মতো হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারি। এরপর ইনসার্টে চলে যেয়ে আমি অ্যাড করতে চাচ্ছি একটা স্কেল বার। স্কেল বারটা আমি আমার পছন্দ মতো অ্যাড করতে পারি। আমি একটা স্কেল বার অ্যাড করতে চাচ্ছি। আমি একটা স্কেল বার সিলেক্ট করেছি। একইভাবে প্রপার্টিজ এবং মোর স্টাইলস থেকে আপনারা স্কেলের প্রপার্টিজ এবং মোর স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আমার এই স্কেলের উপর রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে যাওয়া যায় তাহলে এখান থেকেও স্কেলের প্রপার্টিস চেঞ্জ করা যায়। এখন আমার স্কেল এখানে মাইলে রিপ্রেজেন্ট করছে, আমি এখান থেকে চাইলে ইউনিটটা কিলোমিটারে চেঞ্জ করে দিতে পারি। আমার এখানে নাম্বার অফ ডিভিশন কত হবে সেটাও আমি অ্যাডজাস্ট করে দিতে পারি। আমি অ্যাডজাস্ট নাম্বার অফ ডিভিশনস বলে দিতে পারি যে কত কিলোমিটার পর পর আসলে ডিভিশনের ভ্যালু দেখাবে, 50 কিলোমিটার পর পর আর 100 কিলোমিটার পর পর, এটা আমি বলে দিতে পারি। এভাবে আমি নাম্বার এবং মার্কসের গ্যাপ কত হবে, ফরম্যাট কিরকম হবে, কোনো ফ্রেম থাকবে কিনা, পজিশন কোথায় হবে, আমি সবকিছুই হচ্ছে জিআইএস থেকে বলে দিতে পারবো।
সো এই অপশনগুলো আপনারা প্লে করে দেখবেন। আমি আপাতত বাই ডিফল্ট যেটা আছে বা জেনারেল যে ফরম্যাট আছে সেটা ফরম্যাট দিচ্ছি। আমরা চাইলে ফরম্যাটটা একটু চেঞ্জ করে আসতে পারি। ফন্ট একটু চেঞ্জ করে দিচ্ছি আমি যেহেতু হচ্ছে ফরম্যাট একটু চেঞ্জ করেছি, সো ফন্ট একটু চেঞ্জ করে দিয়েছি। সো ফন্ট চেঞ্জ করার কারণে স্কেল আর ফন্ট চেঞ্জ হয়েছে। আমি এগুলোকে পরে প্রপার একটা হচ্ছে ম্যাপ লেআউটের ফরম্যাটে নিয়ে আসবো। তার আগে আমি হচ্ছে সবগুলো হচ্ছে অ্যাড করছি। এরপরে হচ্ছে স্কেল টেক্সট, আপনারা যে কোনো একটা স্কেল অ্যাড করতে পারেন যে আপনাদের অ্যাকচুয়াল ইউনিটটা কত আর আপনার ম্যাপের ইউনিটটা আসলে কতটুকু রিপ্রেজেন্ট করছে, আমরা সেই স্কেলটা বলে দিতে পারি। যে আবার ম্যাপের সাইজ বা ম্যাপের যে মেজারমেন্ট আর ফিল্ডের যে মেজারমেন্ট সেটা আসলে কি রিলেশন আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি। আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আমি একটা অ্যাবসলিউট স্কেল অ্যাড করে দিচ্ছি। এখানে যে কোনো একটা স্কেল অ্যাড করতে পারেন। স্কেল আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে রিমুভ করে দিতে পারেন। এরপরে আমরা হচ্ছে যেহেতু আমাদের এগুলো অ্যাড করা হয়ে গিয়েছে, আমরা এটার একটা টাইটেল দিব। টাইটেলটা আমি লিখতে চাচ্ছি ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ। ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ। আমি টাইটেলটা লিখে দিয়েছি। টাইটেলটা পরে আমরা ফন্ট এবং সবকিছু চেঞ্জ করব। আমি আগে সব এলিমেন্ট গুলো আগে অ্যাড করছি। এরপরে আমি চলে যাচ্ছি লিজেন্ডে। লিজেন্ডে চলে যাচ্ছি। লিজেন্ডে আমার এখানে আসলে একটাই ফাইল আছে। সো একটা ফাইলেরই আমাকে লিজেন্ড শো করবে। এখানে যদি মাল্টিপল ফাইল থাকে আপনি সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করলে ওই ফাইলগুলো এখানে অ্যাড হবে। যদি এই ডাবল অ্যারোটা ক্লিক করেন তাহলে এই লেফট সাইডে যতগুলো লেয়ার থাকবে সবগুলোই লিজেন্ডে অ্যাড হয়ে যাবে। সেম ভাবে নিচের দুইটা অপশন হচ্ছে ডিলিট করার জন্য। আমি যদি চাই যে এই আইটেমটা লিজেন্ডে না থাকুক, আমি এই পার্টিকুলার আইটেমটা সিলেক্ট করে এই অ্যারোটা ক্লিক করলে আমার এটা লিজেন্ড থেকে ডিলিট হয়ে যাবে। যদি লিজেন্ডের সব আইটেম ডিলিট করতে চাই তখন এই নিচের অপশনটা ক্লিক করতে হবে। বাট আমি চাচ্ছি আপাতত এখন এটা যেটা আছে এই ম্যাপ লেয়ারের টাকে আমি লিজেন্ডে অ্যাড করব। সো আমি এই অ্যারোটাকে ক্লিক করছি। এরপর জানতে চাচ্ছি আমার লিজেন্ড গুলো কয়টা কলামে শো করবে। যেহেতু মাত্র আমার একটাই ফিচার আছে, আমি চাচ্ছি একটা কলামে শো করবে। এরপর আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি। লিজেন্ড উইজারটা আমার রেসপন্ড করতে একটু সময় নিচ্ছে। সো আমি হচ্ছে একটু দেখিয়ে দিই। আমরা ছিলাম হচ্ছে এই স্টেপে। নেক্সট ক্লিক করার পরে আমার এখানে লিজেন্ডের টাইটেলটা জানতে চাচ্ছে। টাইটেল কি হবে? টাইটেল আমার লিজেন্ডই রেখেছি আমি। আমার এখানে যে সাইজ আছে সাইজটাকে ঠিক রাখছি, আমি শুধু ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। আপনারা ফন্ট সাইজ সবকিছু চেঞ্জ করে বা কালার চেঞ্জ করে দেখতে পারেন। এরপর এখানে জানতে চাচ্ছি কোনো বর্ডার হবে কিনা, আমি একটা বর্ডার দিতে চাচ্ছি, একটা বর্ডার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার হবে কিনা, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কোনো কালার দিতে পারেন, আমি আপাতত কোনো কালার দিচ্ছি না। এরপরে আমরা হচ্ছে নেক্সট দিয়ে যখন ফিনিশ করে আসবো তখন আমরা দেখতে পাবো যে আমার লিজেন্ডটাও হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে। সো মোটামুটি আমার ম্যাপের সবগুলো এলিমেন্ট আমার ম্যাপ লেআউটের মধ্যে চলে এসেছে। আমি এখন ম্যাপটাকে প্রপারলি হচ্ছে অর্গানাইজ করে একটা ম্যাপ লেআউট তৈরি করব। সো আমি হচ্ছে ম্যাপ লেআউটটাকে প্রিপেয়ার করছি। আমি স্কেল বারটাকে নিচে নিয়ে আসছি। আমার স্কেলের যে টেক্সটটা ছিল সেই টেক্সটটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে টেক্সটটা রাখতে পারেন, টেক্সটটা না রাখতে ছিল সমস্যা নেই। লিজেন্ডটাকে আমি একটু বড় করে দিচ্ছি। বড় করে আমি এটাকে হচ্ছে এক কর্নারে নিয়ে আসছি। আমি স্কেলটা আপাতত রেখে দিচ্ছি। আপনারা এটা লিজেন্ডের কোথাও রাখতে পারেন অথবা এখানেও প্লেস করে দিতে পারেন স্কেলে। আমরা লিজেন্ড যেভাবে আছে রেখেছি। এরপর ডিস্ট্রিক্ট ম্যাপের যে টাইটেলটা আছে এটাকে আমি একটু ফরম্যাট করতে চাচ্ছি। এর জন্য আমি এটার উপর ডাবল ক্লিক করেছি। ডাবল ক্লিক করার পরে আমরা চেঞ্জ সিম্বলে চলে যাব। আপনি যদি ডিস্ট্রিক্ট ম্যাপের এই লেআউটের টাইটেলটা চেঞ্জ করতে চান তাহলে এখানে যে টেক্সটটা আছে এই এক্সপ্রেশনটা ডিলিট করে এখানে যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দিলেই হবে। আমি এখন এটার ফন্টটা আর হচ্ছে সাইজটা একটু হচ্ছে চেঞ্জ করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারবেন।
সো আমি অ্যাপ্লাই ওকে দিয়ে দিচ্ছি। আমার ম্যাপে মোটামুটি হচ্ছে লেআউটটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি জুম ইন অপশনটা ইউজ করে ম্যাপটাকে একটু জুম করে নিচ্ছি। আমার টুলস টুলবারে যে জুম ইন অপশনটা ছিল আমি সেটা ইউজ করেছি। আমি সেটা ইউজ করে হচ্ছে ম্যাপটাকে জুম ইন করে নিয়েছি। আমি চাইলে আরেকটু জুম আউট করলে বেশি জুম আউট হয়ে যাচ্ছে। সো আমি মোটামুটি এরকম একটা ভিউ রাখতে যাচ্ছি। এরকম একটা ভিউ রাখতে চাচ্ছি। ম্যাপটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এই এলিমেন্ট গুলোকে হচ্ছে অর্গানাইজ করতে পারবেন। আমি আপাতত একটা স্যাম্পল দেখাচ্ছি যে আমরা আসলে কিভাবে এই ম্যাপ লেআউট গুলোকে হচ্ছে ফরম্যাট করতে পারি। আমি এই নর্থ অ্যারোর পাশে একটা নিট লাইন অ্যাড করে দিচ্ছি। আমি একটা বর্ডার অ্যাড করে দিচ্ছি 0.5 পিটির। আপনারা চাইলে বর্ডার গুলো অ্যাড করতে পারবেন, বর্ডার না অ্যাড করলেও কোনো সমস্যা নেই। আপনারা লিজেন্ডের এই যে ভিতরে যে ফরম্যাটটা আছে এইটার হচ্ছে ফন্টটাও চেঞ্জ করতে পারবেন। এটার প্রপার্টিসে যে আমি যদি আইটেমসে চলে যাই, আইটেমসে চলে গেলে আমার লিজেন্ডের নিচে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোর যে নামগুলো আছে আমরা চাইলে সেগুলো হচ্ছে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো, ফন্ট টাইপ চেঞ্জ করে দিতে পারবো, সাইজ চেঞ্জ করে দিতে পারবো। সো এখানে যদি মাল্টিপল আইটেমস থাকে আমার সবগুলো আইটেম সিলেক্ট করে এখান থেকে ফন্টের টাইপটা সিলেক্ট করে দিতে হবে, ফন্টের সাইজ সিলেক্ট করে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই ওকে। আমার এখানে সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং ফন্টও চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে আমি হচ্ছে স্কেলের ক্ষেত্রেও একই কাজ করতে পারবো। আমি চাইলে হচ্ছে এইটার ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে হচ্ছে এটার ফন্ট টাইপটা চেঞ্জ করে দিলাম, এটার সাইজটা আমি আর একটু কমিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে স্টাইলটা সিলেক্ট করে দিতে পারি। আমি এরকম একটা স্টাইল এটার সিলেক্ট করে দিলাম। সো আমার স্কেলের হচ্ছে টাইপ সিলেক্ট করা হয়ে গিয়েছে, আমার স্কেল বার বসানো হয়ে গিয়েছে। আমরা এখন হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমরা গ্রিড অ্যাড করতে পারি। আমরা যদি চাই তাহলে আমরা হচ্ছে গ্রিড অ্যাড করে দিতে পারি এই ম্যাপ লেআউটে। সো গ্রিড অ্যাড করার জন্য যেটা করতে হবে, আমার পুরো এই লেআউট বক্সটাকে ক্লিক করে প্রপার্টিসে চলে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পরে আমার যেতে হবে হচ্ছে গ্রিডে। গ্রিডে গিয়ে আমি অপশন ক্লিক করব হচ্ছে নিউ গ্রিড। এখান থেকে আমি হচ্ছে তিনটা অপশনের যে কোনো একটা অপশন ইউজ করতে পারি। আমি যদি গ্র্যাটিকিউল চুজ করি তাহলে আমার ম্যাপের চারপাশে ঠিক এভাবে হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে গ্রিড দেখাবে। মেজার গ্রিড আমরা তখন ইউজ করতে পারবো যদি আমার এই ফাইলটাতে কোনো প্রজেকশন দেওয়া থাকে। প্রজেকশন দেওয়া থাকলে আমি মেজার গ্রিড ইউজ করলে তখন সেই প্রজেকশন ওয়াইজ এখানে মিটারে বা হচ্ছে আমার কিলোমিটারে আমার গ্রিডটা শো করবে। সো আমার যেহেতু এই ম্যাপে আপাতত আমার কোনো প্রজেকশন দেওয়া নেই, আমি হচ্ছে গ্র্যাটিকিউল ইউজ করছি। নেক্সট দিচ্ছি। এখানে আমি চাইলে যে কোনো ধরনের হচ্ছে অপশন চুজ করতে পারি, টিক মার্কস হবে কিনা বা কোন টাইপের হবে, লেভেলস অন কি টাইপের হবে, আসলে আমরা এখানে পাশে প্রিভিউ দেখতে পাচ্ছি। সো যেটা আমাদের পছন্দ হবে আমরা সেটা সেই হিসেবে হচ্ছে আসলে রাখতে পারবো। এরপরে হচ্ছে আমি লাইনের টিক মার্ক গুলা হচ্ছে তুলে দিচ্ছি। আপনারা লাইনের টিক মার্ক চাইলে রাখতে পারেন। এরপর আমি ফিনিশ দিয়ে অ্যাপ্লাই ওকে দিয়ে বের হয়ে আসছি। অ্যাপ্লাই ওকে দিয়ে বের হয়ে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যাপ লেআউটের গ্রিডটা আপাতত এরকম দেখাচ্ছে। বাট এটাকে আমি যদি আর একটু বেটার রিপ্রেজেন্ট করতে চাই, আমি রাইট ক্লিক করে প্রপার্টিজে চলে যাব। এই যে আমি যে নতুন গ্রিডটা ক্রিয়েট করেছি গ্র্যাটিকিউল, এইটার আমি হচ্ছে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে আমি হচ্ছে লেবেলগুলো একটু চেঞ্জ করতে চাচ্ছি। লেবেল এবং লাইনস গুলো আমি একটু চেঞ্জ করে দিব। সো আমি হচ্ছে তার জন্য হচ্ছে এটা প্রপার্টিসে চলে গিয়েছি এবং এইটার প্রপার্টিস গুলো একটু এডিট করতে চাচ্ছি। সো ফন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি রোমান। এখানে ফন্টের সাইজ 6 ছিল, আমি এইটাকে আপাতত 10 করে দিচ্ছি। এবং ভার্টিক্যাল লেভেল আমি কোথায় যাচ্ছি, এখানে সব জায়গায় হরাইজন্টাল লেভেল হয়ে আছে, আমি চাচ্ছি অ্যাটলিস্ট ভার্টিক্যাল এক্সিস গুলোতে
ভার্টিক্যাল লেবেল দেখা, সো আমি হচ্ছে ভার্টিক্যাল দিয়েছি। এরপর লাইনসে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ডু নট শো লাইনস অর টিক্স, দ্যাট মিনস মাঝের এই লাইনগুলো আমি আর চাচ্ছি না। ইন্টারভেল চাইলে আপনারা হচ্ছে সেট করে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো ইন্টারভেল দিয়ে দিতে পারেন। আমি আপাতত বাই ডিফল্ট যেটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করছি। সো অ্যাপ্লাই ওকে দিয়ে যদি আমি বের হয়ে আসি, তাহলে ফাইনালি আমার ম্যাপ লেআউটটা দেখতে আসলে এরকম হবে। এখন আমি একটা সিম্পল একটা ম্যাপ লেআউট প্রিপেয়ার করে ফেলেছি। আমি এই ম্যাপ লেআউটটাকে আসলে কিভাবে সেভ করব বা এই আউটপুটটাকে আসলে কিভাবে জেনারেট করব, তার আগে আপনাদেরকে আরেকটা টিপস একটু দেখিয়ে রাখি। সেটা হচ্ছে আমি টেবিল অফ কন্টেন্টসটাকে একটু নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি এখানে যেটা বিজিডি এডিএম 3 হয়েছিল, আমি এটার নামটাকে এডিট করতে যাচ্ছি। সো বিজিডি এডিএম 3 তে যে আমি যদি লিখি বাংলাদেশ, আমি দেখব যে আমার এই ম্যাপ লেআউটে লিজেন্ডের নিচে যে লেখাটা ছিল সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো আপনারা যদি হচ্ছে কোনো ফিচারে কি রিপ্রেজেন্ট করছে এটা রিডিম করতে চান বা হচ্ছে এটাকে এডিট করতে চান, তাহলে আপনারা এভাবেও এডিট করতে পারবেন। সো আমি লিজেন্ডটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে আমরা হচ্ছে এটাকে একটা ম্যাপ লেআউট এর আউটপুটটাকে আমরা হচ্ছে সেভ করব। সেভ করার জন্য আমরা চলে যাচ্ছি ফাইলে। ফাইলে চলে গিয়ে আমরা চলে যাব হচ্ছে এক্সপোর্ট ম্যাপে। এক্সপোর্ট ম্যাপে যাওয়ার পরে আমরা আমাদের হচ্ছে ডিজায়ার্ড যে ফোল্ডারটা আছে, আমরা সেই ডিজায়ার্ড ফোল্ডারে চলে যাব। আমার ডিজায়ার্ড ফোল্ডারে আমি চলে যাচ্ছি আরটিএস ফর বিগিনার্স এ আন্ডার টিউটোরিয়াল 2, তার আন্ডারে হচ্ছে প্র্যাকটিস। আমি এখানে চলে যাচ্ছি। এখানে অনেকগুলো ফরম্যাটে আমরা সেভ করতে পারবো। আমি আপনাদেরকে দুটো ফরম্যাটে সেভ করে দেখাচ্ছি যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। সেটা হচ্ছে একটা পিডিএফ ফরম্যাটে সেভ করছি, টিউটোরিয়াল 2 নামে সেভ করতে পারি, অথবা আমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাপ হিসেবে সেভ করতে পারি, ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বিডি এই হিসেবে সেভ করতে পারি। আমি পিডিএফ হিসেবে একটা সেভ করে ফেলেছি। এরপরে আমি আরেকটা ম্যাপ এক্সপোর্ট করতে যাচ্ছি এবং এটা আমি হচ্ছে জেপিজি ফরম্যাটে সেভ করব। সো আমি জেপিজি সিলেক্ট করে দিচ্ছি। করার পর একইভাবে আমি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বিডি এটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। এটা যেহেতু জেপিজি ডট পিডিএফটা আমি ডিলিট করে দিচ্ছি। সো ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বিডি দিয়ে সেভ দিলাম, জেপিজি ফরম্যাটে সেভ হয়ে গিয়েছে। আমি যে ফোল্ডারে আমার ম্যাপ লেআউটটাকে সেভ করেছি, আমি একটু সেই ফোল্ডারে চলে যাব এবং সেই ফোল্ডারে যেয়ে দেখবো আমার আউটপুট গুলো আসলে দেখতে কেমন দেখাচ্ছে। সো আমার ফোল্ডারটা আগে থেকে এখানে ওপেন করা ছিল। আমি প্রথমে পিডিএফ ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। পিডিএফ ফাইলটা ওপেন করে দেখতে পাচ্ছি যে আমার ম্যাপ লেআউটটা পিডিএফ এ ঠিক এভাবে শো করছে। এখন আমি দেখে আসি জেপিজি ফরম্যাটটা কিভাবে আছে। একইভাবে আমার জেপিজি ফরম্যাটে ম্যাপ লেআউটটা এভাবে সেভ হয়েছে। সো ঠিক এইভাবে আমরা খুব ইজিলি আমার জিআইএস এর যে কাজগুলো আমরা করছি বা জিআইএস এ আমরা যে অ্যানালাইসিস গুলো পারফর্ম করছি, সেই আউটপুট গুলোকে আমরা খুব ইজিলি ম্যাপে লেআউটটাকে সেভ করার জন্য বা হচ্ছে আমার কোনো পাওয়ার পয়েন্টে ইউজ করার জন্য বা কোনো অ্যানিমেশনে ইউজ করার জন্য বা প্রিন্টেড আকারেই হচ্ছে ম্যাপটাকে ইউজ করার জন্য আমরা হচ্ছে এভাবে বিভিন্ন আউটপুট ফরম্যাটে হচ্ছে সেভ করতে পারি। আমি দুটো কমন ফরম্যাট দেখিয়েছি, আপনারা বাকি ফরম্যাট গুলো অবশ্যই চেষ্টা করে দেখবেন। এতক্ষণ আমরা একটা ম্যাপ নিয়ে কাজ করেছি। এখন যদি আমাদের একটা ম্যাপ লেআউটে মাল্টিপল ম্যাপস অ্যাড করতে হয়, তাহলে আসলে আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখে আসি। এটার জন্য আমার লাগবে হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। সো টেবিল অফ কন্টেন্টসে আমি চলে গেলাম। টেবিল অফ কন্টেন্টসে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার একটা ম্যাপ লেয়ার আছে এবং একটা ম্যাপ লেয়ারের আন্ডারে একটা ফিচার আছে। আমি এখানে আরেকটা ম্যাপ লেয়ার অ্যাড করব এবং সেখানে আমি আরেকটা ডেটা অ্যাড করব। এটার জন্য আমি চলে যাচ্ছি ইনসার্টে। ইনসার্টে গিয়ে আমি দিচ্ছি ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমটাই হচ্ছে আমার নতুন একটা ম্যাপ লেয়ার। সো এটাকে আমরা চাইলে রিনেম করতে পারি, না রিনেম করলেও কোনো সমস্যা নেই। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা ইনসার্টে যে যদি কোনো একটা ডেটা ফ্রেম অ্যাড করি, তাহলে ওই ডেটা ফ্রেমটাই ওই পার্টিকুলার টাইমে অ্যাক্টিভ থাকে। আপনি যদি আপনার প্রিভিয়াস কোনো লেয়ারকে অ্যাক্টিভেট করতে চান, তাহলে ওই পার্টিকুলার লেয়ারের উপর যে অ্যাক্টিভেট অপশনটি ক্লিক করলে আপনি ওই লেয়ারটাকে অ্যাক্টিভেট করতে পারবেন। এখন অ্যাক্টিভেট করার আসলে দরকারটা কি? অ্যাক্টিভেট করলে আপনি যে লেয়ারটাকে অ্যাক্টিভ করবেন, আপনি শেয়ার লেয়ারের ডেটাগুলোকেই আসলে ডেটা ভিউতে দেখতে পাবেন।
আমার এতক্ষণ লেআউট ভিউ অন করা ছিল, আমি যদি ডেটা ভিউতে টগল করে চলে যাই, এই যে লেফট কর্নার আমি ডেটা ভিউতে ক্লিক করছি, আমার এখন লেয়ার অ্যাক্টিভেট করেছি আমি ওপরেরটা, সো আমার এই লেয়ারটাকে আমি হচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমার নতুন ডেটা ফ্রেমটা অ্যাক্টিভেট করা থাকবে তখন কিন্তু আমি আর ওপরের লেয়ারে কি ডেটা আছে সেটাকে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র আমার নতুন যে ডেটা ফ্রেমটা আমি অ্যাড করেছি বা নতুন যে লেয়ারটা আমি অ্যাড করেছি সেই লেয়ারে যা আছে তা দেখতে পাচ্ছি। আমি এখন চলে যাচ্ছি নতুন একটা ডেটা অ্যাড করব। আমি আগের যে ডেটাটা আছে ওই ডেটাটাই আমি আরেকবার নতুন ম্যাপ লেয়ারে অ্যাড করছি, আমার বিজিটি ADM3 এর ফাইলটা আমি আরেকবার এখানে অ্যাড করছি। সো এটা হচ্ছে আমার ডেটা ভিউ আর হচ্ছে ডিসপ্লে উইন্ডো অফ আর্কম্যাপ। আমি এবার যদি হচ্ছে লেআউট ভিউতে চলে যাই তাহলে ডিসপ্লে উইন্ডোতে দেখব যেখানে দুটো ডেটা ফ্রেম আছে, একটা ডেটা ফ্রেম যেটা আমি হচ্ছে শুরুতে ম্যাপ লেআউট তৈরি করে এসেছি, আর এখানে আরেকটা নতুন ডেটা ফ্রেম অলরেডি অ্যাড হয়েছে যেটা আমি পরে অ্যাড করেছি। সো মাল্টিপল যদি আমার হচ্ছে ম্যাপস থাকে তাহলে আসলে আমরা কিভাবে লেআউট ক্রিয়েট করব সেটা আমরা একটু দেখি। আমরা প্রথমে হচ্ছে হরাইজন্টাল রুলার এবং ভার্টিক্যাল রুলারের কাজ দেখেছি, আমরা এখানেও সেটা ইউজ করব। আমি প্রিভিয়াস গুলোকে হচ্ছে রিমুভ করে দিচ্ছি, প্রিভিয়াস গাইড গুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। এবার আমি হচ্ছে একটু নতুন করে হচ্ছে লেআউট গুলো একটু ক্রিয়েট করতে যাচ্ছি। সো আমি এখানে একটা ভার্টিক্যাল গাইডলাইন দিচ্ছি, এখানে একটা ভার্টিক্যাল গাইডলাইন দিচ্ছি। একইভাবে আমি হচ্ছে এই বরাবর একটা গাইডলাইন দিচ্ছি এবং তার একটু পরে আমি হচ্ছে এখানে আরেকটা গাইডলাইন ক্রিয়েট করে দিচ্ছি। এই গাইডলাইনটাকে আমি একটু মুভ করে নিয়ে আসতে চাচ্ছি। সো আমি এখানে একটা গাইডলাইন দিচ্ছি, আর একটা গাইডলাইন আমি এখানে ক্রিয়েট করছি, একটা গাইডলাইন আমি ডিলিট করে দিচ্ছি। আমি এগুলো গাইডলাইনগুলো আমি আসলে র্যান্ডমলি হচ্ছে ক্লিক করছি, আমি যেখানে ক্লিক করব সেখানেই একটা গাইডলাইন ক্রিয়েট হবে। সো আপনি চাইলে হচ্ছে আপনার পছন্দ মতো জায়গায় হচ্ছে গাইডলাইন ক্রিয়েট করতে পারবেন। গাইডলাইনগুলো ইউজ করার মানে উদ্দেশ্য হলো আমার ম্যাপ লেআউটটাকে প্রপারলি একটা ফরম্যাটে খুব ইজিলি নিয়ে আসা। আমি আদারওয়াইজ আমার দুটো ডেটা ফ্রেম একই ফরম্যাটে একই সাইজের হবে কিনা এই জিনিসটা আমার ম্যাপ লেআউটে মেলাতে আসলে অনেক সময় লেগে যায়। সো আমি একটা গাইডলাইন আসলে এখানে অ্যাড করেছি, এরপর আমি একইভাবে এখানে হরাইজন্টাল গাইডলাইন অ্যাড করছি, অ্যাড করে দিয়েছি। সো আমি এই বক্সগুলোকে এই গাইডলাইনে হচ্ছে ফিট করতে চাচ্ছি। আমি উপরে যেহেতু টাইটেল বার ইউজ করেছি, উপরের গাইডলাইনটা আমি আর একটু নামিয়ে দিচ্ছি, আমি উপরে গাইডলাইনটা একটু নামিয়ে দিয়েছি। সো আমার প্রথম যে ম্যাপটা ছিল সেই ম্যাপটা আপাতত ফিট হয়েছে ডেটা ফ্রেমে। আমি পরের ম্যাপ লেআউটটা হচ্ছে অ্যাড করে দিচ্ছি। আমি প্রথম যে ম্যাপটা ছিল সেই ম্যাপের যে পাশের গ্রিডটা ছিল আমি গ্রিডটা আপাতত রিমুভ করে দিচ্ছি। প্রপার্টিসে গিয়ে আমি হচ্ছে রিমুভ গ্রিড দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই ওকে। সো এখন আমরা আসলে ম্যাপটাকে খুব ভালোভাবে ভিউ করতে পারবো। আমার ম্যাপ লেআউটের প্রত্যেকটা ফাইলকে আমি গাইডলাইনের মতো করে হচ্ছে নিয়ে এসেছি। এখন দুইটা লেআউটে আমার দুইটা ম্যাপ আছে। আমি স্কেল গুলোকে একটু রিমুভ করে নিয়ে আসছি। আমি আগে প্রথমে ম্যাপ দুটোকে আমার যে স্পেস গুলো ক্রিয়েট করেছি আমি আমার লেআউটে বা যে এরিয়া গুলো ক্রিয়েট করেছি আমি সেখানে আসলে ফিট করতে চাচ্ছি। সো আমি এটাকে ফিট করেছি, এরপর আমি পরেরটাকে যদি হচ্ছে এডিট করে ফিট করতে চাই। সো আমার দুইটা ম্যাপকে আসলে ফিট করা হয়েছে, বাট দুইটার সাইজ একটু ডিফারেন্ট আছে। সো আমি এটাকে একটু জুম করে দিলাম। ওকে, সো আমার এখানে দুইটা ম্যাপকে আমি হচ্ছে একই লেআউটে নিয়ে এসেছি এবং আমি একই লেআউটে দুইটা ম্যাপকে হচ্ছে পাশাপাশি রেখেছি। আমার এখানে এরকম হতে পারে যে দুইটা ডিফারেন্ট টাইপের ম্যাপ হতে পারে। আমার কাছে এখন দুটো ডিফারেন্ট টাইপের ম্যাপ নেই বলে আমি একটা ডেটা দিয়ে ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনাদের কাছে দুটোর বেশিও ম্যাপ থাকতে পারে। অনেকগুলো ম্যাপ থাকলে আপনার পেজের সেটআপটাকে চেঞ্জ করতে হতে পারে, আপনার পেজের সেটআপটা চেঞ্জ করে কাজ করতে পারবেন। এরপর আমার যে নর্থ অ্যারো আছে আমি চাইলে এই নর্থ অ্যারোটা একটাতে বসিয়ে আরেকটার জন্য আরেকটা নর্থ অ্যারো নিয়ে আসতে পারি। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এই নর্থ অ্যারো গুলো এখন আর নেই, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এই লিজেনকেও আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি, স্কেল আমি সবই ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করে দিচ্ছি এজন্য আমার যেই ফ্রেমটা অ্যাক্টিভেট থাকবে আমার নর্থ অ্যারো বলি বা লিজেন্ড বলি সেগুলো কিন্তু ওই ফ্রেমের জন্য আসলে ইনসার্ট হবে। সো আমার এখন ফ্রেম অ্যাক্টিভেট করা আছে নিউ ডেটা ফ্রেম যেটা সেটা। সো আমি এখন ইনসার্টে যে যখন নর্থ অ্যারো ক্লিক করব,
সো আমি একটা নর্থ অ্যারো নিয়ে আসতে যাচ্ছি। এই অ্যারোটাকে আমরা বেসিক্যালি প্লেস করব হচ্ছে আমার যে অ্যাক্টিভ ফ্রেমটা আছে তার জন্য। সো এইটা হচ্ছে আমার নিউ ডেটা ফ্রেমের জন্য অ্যারো বার। ওকে, আমরা চাইলে এটাকে এখানে ইউজ করতে পারতাম। আমার যেহেতু অ্যাক্টিভ ডেটা ফ্রেম, আমি এটাকে এখানে ইউজ করেছি। সেটা কেন, সেটা আমরা লিজেন্ডে গেলে বুঝতে পারবো। আমি যদি এখন লিজেন্ডে চলে যাই, লিজেন্ডে গেলে আমরা যে বিজিটি এডিএম 3টা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু হচ্ছে নিউ ডেটা ফ্রেমের। কারণ আমার যে আগের লেয়ারটা ছিল সেই লেয়ারে কিন্তু এই ফাইলটার নাম আমি রিনেম করে বাংলাদেশ করে এসেছি। সো আমার এখানে বিজিডি এডিএম 3টাই শুধু দেখাচ্ছে, কারণ লিজেন্ড আপনার যেই ফ্রেমটা অ্যাক্টিভেট থাকবে শুধুমাত্র সেই ফ্রেমের লিজেন্ডটাকেই সে শো করবে। সো আপনার যখন দুটো ম্যাপেই আলাদা করে লিজেন্ড অ্যাড করতে হবে, তখন আপনার আলাদা আলাদা করে দুটো ডেটা ফ্রেম অ্যাক্টিভেট করে তখন হচ্ছে লিজেন্ড অ্যাড করতে হবে। সো আগের মতো আমি এবারও হচ্ছে এই নতুন ডেটা ফ্রেমের জন্য হচ্ছে লিজেন্ড অ্যাড করে নিচ্ছি। আমার লিজেন্ড অ্যাড করে নিচ্ছি। একইভাবে আমি হচ্ছে ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, একটা বর্ডার দিয়ে দিচ্ছি। সো আমার লিজেন্ডটা চলে এসেছে। এই লিজেন্ডটা হচ্ছে আমার যে ফ্রেমটা অ্যাক্টিভ ছিল সেই ফ্রেমের হচ্ছে আমার লিজেন্ডটা শো করছে। এরপর আমি একইভাবে হচ্ছে স্কেল বারটা নিয়ে আসতে পারি। আমি একটা স্কেল বার এখানে অ্যাড করে দিচ্ছি। এটার প্রপার্টিজে যে আমি একটু ইউনিটটা চেঞ্জ করে দিতে চাই। আপনারা চাইলে বাই ডিফল্ট যে ফরম্যাট আছে বা বাই ডিফল্ট যে ভ্যালুগুলো আছে বা ইউনিট আছে সেটাকে আপনারা ইউজ করতে পারেন। আমি একটু চেঞ্জেস এনেছি আমার ম্যাপটাতে। আপনারা চাইলে বাই ডিফল্ট যে ভ্যালুগুলো বা ইউনিটগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। সো আমি আপাতত হচ্ছে এইভাবেই রেখে দিচ্ছি। আমি আরেকটা ম্যাপ লেআউটের জন্য স্কেল বার, লিজেন্ড এগুলো হচ্ছে অ্যাড করব, বাট সেটা অ্যাড করার আগে আমাকে ওই ম্যাপটা হচ্ছে অ্যাক্টিভেট করে নিতে হবে। এই লেয়ারটাতে গিয়ে আমি রাইট ক্লিক করে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি লিজেন্ডে। লিজেন্ডে গেলে কিন্তু এখন আমরা দেখতে পাবো যে আমার আগের যে ম্যাপ লেয়ার লিজেন্ডটা ছিল সেটা এখন চলে এসেছে। আমি একইভাবে হচ্ছে ম্যাপের লিজেন্ডটা অ্যাড করে নেব। আমি আবারও স্কেল অ্যাড করে নিচ্ছি। স্কেল এবার আমি বাই ডিফল্ট যেটা আছে সেটাই এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে দুটো ম্যাপে একই টাইপের ফরম্যাট ইউজ করতে পারেন, একই টাইপের ইউনিট ইউজ করতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো ইউজ করতে হবে। আমি দুটো ম্যাপে আসলে কিভাবে সব এলিমেন্ট অ্যাড করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি আসলে দুইটা ম্যাপে একটু দুই ধরনের হচ্ছে স্কেল বার অ্যাড করেছি। একটাতে আমি ইউনিট চেঞ্জ করেছি, আরেকটাতে আমি ইউনিট চেঞ্জ করিনি। সো আপনারা যেটা পছন্দ বা আপনাদের ম্যাপ লেআউটটা যেভাবে তৈরি করতে হবে সেই অনুযায়ী হচ্ছে আপনারা স্কেল বার বা আদার্স এলিমেন্ট গুলো চেঞ্জ করতে পারেন। আমি একটা নর্থ অ্যারো এখানে অ্যাড করে দিচ্ছি। এইটার নর্থ অ্যারোটা আমি একটু ডিফারেন্ট দিয়ে দিচ্ছি। তবে একই ম্যাপে একই টাইপের নর্থ অ্যারো বা একই টাইপের স্কেল বার ইউজ করা হচ্ছে বেটার। আমি এখানে জাস্ট দেখালাম যে আমার আসলে এলিমেন্ট গুলোকে আমি কতটা ভ্যারিয়েশন দিয়ে হচ্ছে নিয়ে আসতে পারি। আমার একটা ম্যাপ লেআউটে আমার মাল্টিপল ম্যাপস অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি আগের মতোই ফাইলে যেয়ে এক্সপোর্ট ট্যাব দিব, দিয়ে আমি এই লেআউটটাকে পিডিএফ অর জেপিজি ফরম্যাটে সেভ করব। আমি আপাতত হচ্ছে ডিস্ট্রিক্ট মাল্টিপল নামে একটা জেপিজি ফরম্যাট সেভ করছি। আমি যদি আবারও আমার ফোল্ডারটিতে চলে যাই তাহলে ডিস্ট্রিক্ট মাল্টিপলের যে জেপিজি ইমেজটা আছে
সেটাকে অন করলে আমি ঠিক এই টাইপের একটা আউটপুট দেখতে পারবো। সো আমরা খুব সহজেই কিন্তু ম্যাপের মাল্টিপল ম্যাপস একটা ম্যাপ লেআউটে অ্যাড করে হচ্ছে আউটপুট জেনারেট করতে পারছি। সো আপনারা আপনাদের পছন্দ মতো ওয়েতে হচ্ছে ম্যাপ লেআউট জেনারেট করতে পারবেন। এরপরে আমরা যেই টপিকটাতে চলে যাব সেটা হচ্ছে গ্রাফ কিভাবে আমি আমার ম্যাপে অ্যাড করতে পারি। সো গ্রাফ অ্যাড করার জন্য আমার যে নতুন ডেটা ফ্রেমটা ছিল আমি এই ডেটা ফ্রেমটাকে রিমুভ করে দিচ্ছি। আমাকে এখানে জানতে চাচ্ছে যে আমি যদি এই ডেটা ফ্রেমটা রিমুভ করি তাহলে এটার সাথে যে অ্যাসোসিয়েটেড এলিমেন্ট গুলো ছিল এগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। সো আমার ওই আইটেমগুলোর আসলে দরকার হবে না আর। সো আমি এটাকে ইয়েস দিয়ে দিচ্ছি। সো ওর ডেটা ফ্রেম সহ পুরো সবগুলো আইটেমকে আসলে রিমুভ করে ফেলেছে। এখন আমি চলে যাব হচ্ছে টেবিল অফ কন্টেন্টসে। আমার ফিচার ক্লাসের আমি অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করব। আমরা গত ক্লাসে শিখেছি অ্যাট্রিবিউট টেবিলটা আসলে কিভাবে ওপেন করতে হয়। আমি এখানে চলে যাচ্ছি এই সেই ফাইলের হচ্ছে শেষের দিকে। এখানে আমরা শেপ লেংথের যে ফিল্ডটা আছে আমরা শেপ লেংথের যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে আমরা প্রথমে সর্ট করব। সর্ট করে আমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে সর্ট করছি। আমরা ছোট থেকে বড় লেংথের ইতে হচ্ছে সর্ট করে নিচ্ছি সাইজে। এখন আমরা এই লেংথের বেসিসে হচ্ছে আসলে গ্রাফ ক্রিয়েট করব। সো আমরা গ্রাফ ক্রিয়েট করার জন্য চলে যাব হচ্ছে ভিউতে, গ্রাফসে, এখান থেকে ক্রিয়েট গ্রাফ। তবে এখানে আমি গ্রাফ ক্রিয়েট করার আগে আমরা যে সর্ট করেছি সেই ডেটাগুলো থেকে আমি হচ্ছে কিছু ডেটা সিলেক্ট করব, কারণ এখানে আমার অনেকগুলো ডেটা আছে। আমি অল্প কিছু ডেটা নিয়ে আসলে হচ্ছে গ্রাফটা প্রিপেয়ার করে দেখাবো। সো আমি আবার অ্যাট্রিবিউট টেবিলে চলে যাচ্ছি। আমি প্রথম থেকে কয়েকটা ডেটা হচ্ছে সিলেক্ট করছি। আমি প্রথম থেকে 13টা ডেটা সিলেক্ট করেছি। আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো ডেটা সিলেক্ট করতে পারেন। আর সবগুলো ডেটা নিয়েও গ্রাফটা প্রিপেয়ার করা যাবে। আমি শুধুমাত্র সিলেক্টেড রেকর্ড দিয়ে কিভাবে হচ্ছে গ্রাফ প্রিপেয়ার করা যায় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সো সিলেক্ট করে আমি হচ্ছে বের হয়ে আসছি। এরপর আমরা চলে যাচ্ছি ভিউতে, গ্রাফস, এরপরে চলে যাচ্ছি ক্রিয়েট গ্রাফ। ক্রিয়েট গ্রাফ অপশনটা যখন আসবে তখন ওরা আমাকে জানতে চাচ্ছে গ্রাফের টাইপটা কি হবে, গ্রাফে আসলে লেংথের ভ্যালুটা কিভাবে দেখাবে, ভার্টিক্যাল বার দিয়ে রিপ্রেজেন্ট করবে না হরাইজন্টাল বার দিয়ে রিপ্রেজেন্ট করবে। সো আমি একটু ডিফারেন্ট টাইপের গ্রাফ প্রিপেয়ার করতে যাচ্ছি, আমি হরাইজন্টাল বার দিতে চাচ্ছি। আপনারা চাইলে এরিয়া লাইন যদি প্রিপেয়ার করতে হয়, বক্স প্লট যদি প্রিপেয়ার করতে হয়, পাই চার্ট, হিস্টোগ্রাম, সব ধরনের কিছুই কিন্তু আমরা এখানে প্রিপেয়ার করতে পারবো। সো আমি আজকে হরাইজন্টাল বার প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। ভ্যালু ফিল্ড হচ্ছে আমি কোন ভ্যালুটাকে আসলে এই যে হরাইজন্টাল বার বলছি এই হরাইজন্টাল বারে আমি আসলে কোন ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছি। সো আমার ভ্যালুটা হচ্ছে শেপ লেংথ। আমার ওয়াই ফিল্ডের অপশনাল ফিল্ড যদি কোনো কিছু থেকে থাকে বা কোনো নেম যদি আমরা দিতে চাই, এই যে আমার ওয়াই যে এক্সিস্ট আছে এটার, সেক্ষেত্রে আমি হচ্ছে একটা নেম দিতে পারি। আমি নেম 3 দিচ্ছি, যেটা ডিস্ট্রিক্টের নেম। ওয়াই এর লেবেলিং কি হবে, লেবেলিংটাও আমি নেম 3 দিচ্ছি। ভার্টিক্যাল এক্সিস্ট আসলে কোথায় থাকবে সেটা দেখান বলা হচ্ছে। এখানে লেফট দেয়া আছে, আপনি যদি রাইট দেন তাহলে হচ্ছে রাইট সাইডে লেবেলিং গুলো থাকবে। সো এটা আপাতত আমরা হচ্ছে লেফটই দিচ্ছি। হরাইজন্টাল বারের ক্ষেত্রেও একই, এটা কি বটমে থাকবে না টপে থাকবে এটা আপনারা হচ্ছে সেভ করে দিতে মানে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর আমরা বার স্টাইল থেকে আমরা হচ্ছে কালার গুলো চেঞ্জ করতে পারবো। আমি প্যালেট সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করে দিতে পারবেন। বারের স্টাইলটা কি হবে, রেক্টেঙ্গুলার হবে না পিরামিড হবে না কোন টাইপের বার হবে না কোন শেপের হবে, এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিতে পারবো। আমি আপাতত একটা রেক্টেঙ্গুলার ফরম্যাট সিলেক্ট করে দিচ্ছি। এরপরে প্রেস করছি নেক্সটে। এখানে যে দেয়া আছে দেখুন ক্রিয়েট গ্রাফ উইজার্ডে এখানে কিন্তু আমাকে সবগুলো ফিচার দেখাচ্ছে। আমার কিন্তু দরকার শুধুমাত্র আমি যেই ফিল্ড গুলো সিলেক্ট করে এসেছিলাম বা যেই রো গুলো সিলেক্ট করেছি শুধুমাত্র সেই সব ডেটা দিয়ে আমি গ্রাফটা প্রিপেয়ার করব। সো আমি এখানে সিলেক্ট করে দিব শো অনলি সিলেক্টেড ফিচার্স। এটা ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু গ্রাফটা একটু ভালো করে ভিজিবল হয়েছে। সো আমার এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা হচ্ছে আমি একটা টাইটেল দিচ্ছি আপাতত যে লেংথ অফ এরিয়াস। আপনারা চাইলে ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ অর আদার জি
টাইটেল দিতে চান সেটা দিতে পারবেন। গ্রাফের লিজেন্ড কি হবে, লিজেন্ড যে এখানে ডান পাশে যে লিজেন্ড আছে তার যদি আপনারা হচ্ছে কোনো টাইটেল দিতে চান তাহলে সেইটার একটা আমরা হচ্ছে টাইটেল অ্যাড করতে পারবো। যেমন আমি যখন এখানে লিজেন্ড দিচ্ছি তখন কিন্তু এখানে ডান পাশে লিজেন্ড চলে আসছে। একইভাবে আমরা হচ্ছে এক্সিস এর প্রপার্টিজ চেঞ্জ করতে পারি। এক্সিসে আমি এখানে দিতে পারি হচ্ছে ডিস্ট্রিক্ট নেম বা সাব ডিস্ট্রিক্ট নেম, যেটা আমরা দিতে চাই। আমি এখানে দিচ্ছি ডিস্ট্রিক্টস, আমি এখানে ডিস্ট্রিক্টস দিচ্ছি, সো এটা ভিজিবল হবে কিনা সেটা ওরা জানতে চাচ্ছে। একইভাবে আপনি ডানে যদি কোনো টাইটেল দিতে চান সেটা দিতে পারবো। এরপর বটমে যদি কোনো কিছু দিতে চাই তাহলে সেটা দিতে পারবো। বটমে আমি দিতে চাচ্ছি হচ্ছে লেন্থ। সো আমি আমার গ্রাফটা প্রিপেয়ার হয়ে গিয়েছে, আমি এটাকে এখন হচ্ছে ফিনিশ দিব। ফিনিশ দিলে আমার গ্রাফটা হচ্ছে এরকম একটা ছোট্ট একটা বক্সে চলে আসবে। এই গ্রাফটাকে ম্যাপে আমরা কিভাবে অ্যাড করব সেটা দেখার আগে আমি গ্রাফটাকে সেভ করতে চাচ্ছি। সো আমি গ্রাফটার উপর রাইট ক্লিক করে চলে যাব হচ্ছে সেভে। এরপর আমি এটা সেভ করব হচ্ছে আমার ডিজায়ার্ড ফোল্ডারে। সো এই গ্রাফটাকে আমি আগে সেভ করে নিলাম। এরপরে ম্যাপ লেআউটে অ্যাড করার জন্য যেটা করতে হবে, গ্রাফের উপর রাইট ক্লিক করে দিতে হবে অ্যাড টু লেআউট। অ্যাড টু লেআউটে দিলে আপনারা খেয়াল করে দেখবেন আমার গ্রাফটা কিন্তু ম্যাপে অ্যাড হয়ে গিয়েছে। সো আমি এখন এই গ্রাফটাকে ক্লোজ করে দিচ্ছি এবং ম্যাপ লেআউটে যে গ্রাফটা অ্যাড হয়েছে সেটাকে এখন আমরা প্রপারলি ওরিয়েন্টেড করে ম্যাপ লেআউটটাকে প্রিপেয়ার করব। সো আপনারা চাইলে গ্রাফটাকে আপনাদের পছন্দ মতো ফরম্যাটে ফরম্যাট করে নিতে পারবেন। আমি এখান থেকে সিলেকশন গুলোকে ক্লিয়ার করে নিচ্ছি। সিলেকশন গুলোকে ক্লিয়ার করাতে কিন্তু আমার গ্রাফের লেআউটটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যে কয়টা ডেটা সিলেক্ট করেছিলাম শুধুমাত্র সেই কয়টা ডেটা নেই, সবগুলো ডেটা চলে এসেছে। সো প্রপার্টিজে যে আপনারা কিন্তু আবার হচ্ছে পুরো জায়গাটাকে হচ্ছে সিলেক্ট করে আসতে পারবেন এবং আমরা যে চেঞ্জেস গুলো করতে চাই বা যদি কোনো মডিফিকেশন করতে চাই সেই মডিফিকেশন গুলো করে আসতে পারবো। যেমন আমার হচ্ছে বাংলাদেশে যে আমি আরেকবার একটু সিলেক্ট করে দিচ্ছি। আমি সেই ফাইলটিতে যে আগের মতো কিছু ডেটা সিলেক্ট করে দিতে চাচ্ছি, সবগুলো ডেটা দিয়ে আসলে আমার গ্রাফটা দেখতে একটু হচ্ছে অনেকগুলো ডেটা দেখাচ্ছে। সো আমি প্রথম থেকে কয়েকটা ডেটা হয়তো সিলেক্ট করে দিব। আমি প্রথম থেকে কয়েকটা ডেটা সিলেক্ট করে দিয়ে এসেছি। এখন দেখুন আমার গ্রাফটা কিন্তু আবার আগের মতোই হয়ে গিয়েছে। সো এইভাবে আমরা হচ্ছে ম্যাপ লেআউটটা চেঞ্জ করে বা কোনো চেঞ্জেস আনলে সেই চেঞ্জেস আমরা গ্রাফ লেআউটে নিয়ে আসতে পারবো। আমরা এভাবে হচ্ছে গ্রাফটাকে আমাদের ম্যাপ লেআউটে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারি। আমাদের পছন্দ মতো ওরিয়েন্টেশনে আমরা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমার যদি গ্রাফটা ম্যাপ লেআউটে শো করাটা মেইন পারপাস হয়ে থাকে তাহলে গ্রাফটাকে আমরা ওইভাবেই ম্যাপ লেআউটে আসলে শো করব। আর যদি এমন হয় যে না গ্রাফটা আমার ছোট করে দেখালে হচ্ছে বা বোঝা যাচ্ছে তাহলে আমরা সেভাবে দেখাতে পারি। আমি ভার্টিক্যাল মাঝখানের গাইডলাইন গুলো ক্লিয়ার করে দিচ্ছি। আমি ম্যাপটাকে একটু জুম করে দিয়েছি। তো ম্যাপ লেআউটে গ্রাফটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের লিজেন্ড বা স্কেল যেগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো ওয়েতে হচ্ছে ওরিয়েন্ট করে এরপর আমরা ম্যাপ লেআউটটাকে হচ্ছে সেভ করতে পারি। সো একইভাবে আমরা যদি হচ্ছে আউটপুটটাকে ফাইলে গিয়ে এক্সপোর্ট করে আসি, জেপিইজি হিসেবে আমরা এটাকে হচ্ছে সেভ করছি। আমি বাই ডিফল্ট যে নামটা আছে সেটা আপাতত রেখে দিচ্ছি। একইভাবে আমি যদি আমার ফোল্ডারে চলে যাই তাহলে আমি আউটপুটটাকে দেখতে। তো আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। ফোল্ডারে আমি বাই ডিফল্ট যে নামটা ছিল সেটা দিয়ে সেভ করা ফাইলটাকে একটু ওপেন করে দেখাচ্ছি। সো এইভাবে হচ্ছে আমার একটা ম্যাপ লেআউটে আমি হচ্ছে গ্রাফ অ্যাড করতে পারবো, হিস্টোগ্রাম অ্যাড করতে পারবো, বার চার্ট অ্যাড করতে পারবো, পাই চার্ট অ্যাড করতে পারবো। আমি আপনাদেরকে একটা সিম্পল একদম একটা লেআউট আসলে এখানে দেখিয়েছি। আপনারা চাইলে এই ম্যাপটাকে আরো অনেক সুন্দর করে ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারেন। আপনার ম্যাপটাকে কিভাবে সাজাতে হবে, কালার কম্বিনেশন কি হবে, কোন ফন্ট বা কি ফরম্যাট হবে, গ্রিড থাকবে কি থাকবে না, এগুলো আপনার চয়েস। আপনারা আপনাদের মতো করে ম্যাপ লেআউটটি প্রিপেয়ার করে আউটপুট গুলো প্রডিউস করতে পারবেন। সো এই ছিল আমাদের সেকেন্ড টিউটোরিয়াল, যেটা হচ্ছে
জিএস আউটপুটের উপর। আমি আশা করি আপনারা সবাই হচ্ছে ব্যাপারটা ধরতে পেরেছেন এবং নিজেরা প্র্যাকটিস করে দেখবেন।